আয়ুর্বেদিক বাংলা চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগতম। আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন। এখানে আজকে আমি যে গাছটি দেখাচ্ছি এটা একটি কাঠের গাছ, রাস্তার আশেপাশে লাগিয়ে রাখে। এটাকে সাধারণত শিশু গাছ বলা হয়। শিশু গাছ, গাছটা আপনারা একটু খেয়াল করেন ভালো করে, সবাই চিনবেন। এটাকে শিশু গাছ বলা হয়। কোমল কোমল পাতা, এটা খুব পিচ্ছিল হয়, নাহলে দেখবেন যে পিচ্ছিল হয়। এই গাছটি মেহ জাতীয় যাদের রোগ রয়েছে তারা এই গাছটি সেবন করতে পারেন। অনেকগুলো পাতা নিয়ে পানির ভিতরে দিয়ে ভালো করে মাসাল করে, পানিটি দেখবেন যে বেশ গাঢ় হয়ে গেছে। এর সঙ্গে মিশ্রি অথবা আখের গুড় মিশিয়ে সকালে খালি পেটে নিয়মিত সেবন করলে যাদের মেহ রয়েছে বা গুপ্ত সমস্যা রয়েছে, যৌন দুর্বলতা রয়েছে, তারা নিয়মিত 1 থেকে 1.5 মাস সেবন করলেই আশা করি তার মেহ রোগ ঠিক হয়ে যাবে। মধুমেহের ক্ষেত্রেও, অর্থাৎ যারা ডায়াবেটিসের রোগী তাদের দুর্বলতার জন্য তারা এই গাছটি খেতে পারে। এছাড়া এই গাছের সবচেয়ে বড় যে সুবিধা সেটা হচ্ছে যাদের অনেক শারীরিক দুর্বলতা রয়েছে, সুস্থ খাবার রুচি রয়েছে কিন্তু খুব শারীরিক দুর্বলতা, শরীরকে চাঙ্গা এবং ঝরঝরে করার জন্য যদি এই গাছের পাতা মাসাল করে যদি সেই পানি সেবন করেন মিশ্রি অথবা আখের গুড় দিয়ে, তাহলে সারাদিন শরীর চাঙ্গা থাকবে, দুর্বলতা আসবে না। আর যারা মেহ জাতীয়, দেখা যায় যে প্রস্রাবের আগে পরে যাদের লিকুইড যায়, তাদের জন্য এটা বিশেষ উপকারী। তারা যদি 1-1.5 মাস এই গাছ সেবন করেন তাহলে দেখবেন যে তার সে মেহ সম্পূর্ণরূপে ঠিক হয়ে গেছে। এছাড়া এই গাছের মাধ্যমে আমাদের মা বোনদের যাদের প্রমেহ রোগ রয়েছে বা পদর রোগ, শ্বেতপদর, তারাও যদি একই নিয়মে সেবন করে তাদের এই রোগ থেকে সহজেই নিরাময় পাবে। মেহ, প্রমেহ, শ্বেতপদর এসবের ক্ষেত্রে এই গাছটি আমরা ব্যবহার করে থাকি। অবশ্যই আপনারা চেষ্টা করবেন আর ডাক্তারি ঔষধ সেবন করবেন না, গাছগাছরা দিয়ে নিজেদের রোগ নিরাময়ের চেষ্টা করবেন। আসলে বন্ধুরা, আমি চেষ্টা করি যে আমাদের অ্যাভেলেবেল যে গাছগুলো খুব সস্তা, কিনতে হবে না, এরকম গাছ দিয়ে আমি আপনাদের পরামর্শ দিয়ে থাকি। আজ এ পর্যন্তই বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।